আর দেরি করা যাবে না। মা অসুস্থ, আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। দাদারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। এই বিটকেল রাক্ষসের ভয় এখানে গা ঢাকা দিয়ে বসে থেকে সময় নষ্ট করতে পারবো না। আমাকে যেতে হবে এক্ষুনি। এখনো তো এলো না, ওর আসার সময় তো পেরিয়ে গেছে। কিন্তু কিরণ তো কথা খেলাপ করার মেয়ে নয়। কিচ্ছু বুঝতে পারছি না। কোনো বিপদ হলো না তো? আমার খুব ভয় করছে দাদা, রাক্ষসীরা আবার ওকে ধরে ফেলেনি তো? বরুণ, এইসব কথা বলিস না। ঠাকুরকে ডাকো যাতে কিরণের কোনো ক্ষতি না হয়। রাক্ষসীরা কি নিষ্ঠুর তুমি জানো না বয়রা দাদা? একবার যদি ওরা কিরণকে ধরে ফেলে তাহলে ওদের হাত থেকে কে বাঁচাবে ওকে? না না, এই দুশ্চিন্তা সহ্য করে আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। তোরা এখানে থাক, আমি রাজবাড়িতে যাচ্ছি। দাদা দাঁড়া অরুণ, তুমি একা একা যে রাজবাড়িতে কি করবে? এখানে থেকে কি করবো বলতে পারো? ওদিকে মেয়েটা কি করছে কে জানে, আদতে বেঁচে আছে না মরে গেছে কিচ্ছু জানি না। দাদা এইসব তুই কি বলছিস? কি বলবো বলতো? এইখানে দাঁড়িয়ে থাকার থেকে ওইখানে রাক্ষসীরা নিয়ে হাতে প্রাণ দেওয়া অনেক ভালো। বড়দাদা, কোথায় যাচ্ছ? কিরণ, তুই এসেছিস? তুই এসেছিস? চল 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 চল। কি রে হতভাগা, তুই এখানে? তোর না সেই মাদারিদের মেয়েটার পিছু পিছু ঘোরার কথা ছিল? ঘোরার তো কথা ছিল প্যাকাটিমা, কিন্তু সে আপদ ফিরে এসেছে নাকি? না না প্যাকাটিমা, আমি তো কোথাও তার টিকিটিও দেখতে পেলাম না। বলছিস কিলা বিটকেল? হ্যাঁ গো প্যাকাটিমা, আমি তো যাচ্ছিলাম তার পিছু পিছু, কিন্তু তার পিছনেও বোধহয় একজোড়া চোখ আছে। কি করে যে টের পেয়ে গেল। কি বললি? টের পেয়ে গেল? তবে আর বলছি কি প্যাকাটিমা, টের পেয়ে সে এমন গা ঢাকা দিল যে আমি তো কোন ছাড়, আমার 14 পুরুষ পর্যন্ত খুঁজে পাবে না গো। একটা মনীষ ইচ্ছা, ওই এক রত্তি মেয়ে, তার পিছু করতে পারলি নে? থোতা মুখ ভোতা করে এসে এখন আবার বড় মুখ করে আমাকে বলছিস? ওই এক রত্তি মেয়ে, তার সাথে তুই চালাকিতে পেরে উঠলি নে? ওনাকে আবার রাক্ষসদের সেনাপতি। তুই রাক্ষস না ভেড়া?